যারা নবম শ্রেণীতে পড়াশুনো করছো সেই সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে নবম শ্রেণীর একটি ভিডিও। সেটি হচ্ছে যে স্পেনে যখন 1930-এর দশকে গৃহযুদ্ধ চলছিল তখন স্পেনের বিষয়ে তৎকালীন ভারতের রাষ্ট্রপ্রধানরা কি ভাবছিলেন। স্পেনের গৃহযুদ্ধের সময় ভারতের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারা কি ভেবেছিলেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ এবং ভারতের রাষ্ট্রনায়কের প্রগতিশীল ভাবনা চিন্তা। স্পেনের গৃহযুদ্ধের সময় ভারতের জাতীয় কংগ্রেস স্পেনের প্রজাতন্ত্রের প্রতি পূর্ণ সমর্থন জানায়। জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে 1936 সালে সভাপতির ভাষণে জওহরলাল নেহেরু বলেছিলেন, স্পেনের গৃহযুদ্ধ নিতান্ত ফ্র্যাঙ্কো বা প্রজাতান্ত্রিক চিন্তাভাবনার মানুষের মধ্যে বা ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে সংগ্রাম নয়। অর্থাৎ জওহরলাল নেহেরু দেখাতে চাইছেন যে একদিকে ফ্র্যাঙ্কো, অন্যদিকে প্রজাতান্ত্রিকদের মধ্যে যে সংঘাত, তাকে ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের সংগ্রাম যে বলা হচ্ছে সেটা কিন্তু শুধু সংগ্রামের জায়গায় সীমাবদ্ধ নয়। গোটা পৃথিবীতে প্রতিক্রিয়া এবং প্রগতিশীল শক্তিগুলির মধ্যে এটা ছিল সংগ্রাম। নিখিল ভারত ছাত্র ফেডারেশনের উদ্যোগে স্পেন দিবস পালিত হয় এবং লাহোর ছাত্র ইউনিয়ন স্পেন সংহতি সপ্তাহ পালন করে। যারা প্রবাসী ভারতীয় এবং প্রবাসে বিপ্লবী আন্দোলন করছিলেন তারা স্পেনের প্রগতিশীল গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থনে লন্ডনে স্পেন ভারত সমিতি গড়ে তুলেছিল এবং স্পেনের প্রজাতান্ত্রিক সরকারকে সহায়তা দেওয়ার জন্য 1937 সালে একটি তহবিল তৈরি হয়েছিল। সুতরাং আমরা অতি সংক্ষেপে স্পেনের গৃহযুদ্ধ এবং ভারতের দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরলাম। অবশ্যই এই চ্যানেলটির ভিডিওটাকে ভালো করে দেখবে।